মর্যাদা পাবেন কি তা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ধর্মের জন্য যদি যুদ্ধ কেন আপনি যদি আল্লাহু আকবার শব্দটা মুখ থেকে বের করে দেন, ওটাই যদি আল্লাহ খুশি হয়ে যায়, সারা পৃথিবী আপনাকে জানিয়ে দেবে। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মধ্যে প্রবলেমটা কোথায় জানেন? আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করি। ঠিক না বেঠিক? এই যুবক ছেলেরা সত্যি কথা বলো, আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করি। কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা, মোনাজাত না করা, এই নিয়ে আমাদের মধ্যে ধর্মের মধ্যে মারামারি। এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের, এই হলো আমাদের সমস্যা। বাপেরা, যুবক ছেলেদেরকে বলছে, আমার বক্তব্য বেশিতে যুবকেরা বেশি গ্রহণ করছে দেখতে পাচ্ছি, এজন্য আমি বাস্তব কথাটা তুলে ধরছি, খবরদার নয়, এই জিনিসগুলো থেকে একটু এড়িয়ে যাও। ধর্মের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কোনোদিন আলোচনা কোনোদিন করি না। আমরা কি করি? ধর্মের মধ্যে যেগুলো খুঁটিনাটি জিনিস, সেইগুলো নিয়ে এত বাড়াবাড়ি করতে গিয়ে মারামারি শুরু করে দিয়েছি। একে এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারলেন বাবা মা? খবরদার জীবনে বলতে যাবেন না কাউকে কাফের। যে কাফির নয় তাকে যদি আপনি কাফির বলেন, আপনি বললেওয়ালা নিজে কাফির। মনে রাখবেন, ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি আপনাদের দিকে লক্ষ্য করে। আচ্ছা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাপেরা বলুন তো দেখি, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা বাপেরা, কটা আঙুল আপনাদের দিকে আছে বলুন তো? কটা আঙুল আপনাদের দিকে আছে? একটা। আর তিনটা আঙুল কোন দিকে আছে? আমি টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা? তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন আর ব্যাকে আসে না। দু নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা, ওয়াজ করতে গেলে না, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, বই পড়তে হবে। নইলে ওয়াজ করব এটা কেসটা কাহিনী ধরবো, 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। বাপেরা, ওতে লাভ হবে কম। যেটা আলোচনা করছি আশা করি আল্লাহ যদি চায় লাভটা বেশি হবে। চলুন একটা একটা করে আপনাদেরকে আলোচনা শুরুতেই বলে নিই। ছোট্ট একটা প্রশ্ন করবো, এক ফার্স্ট প্রশ্ন, আপনারা মুসলিম? জোরে বলুন, কোন মুসলিম? হয়ে গেল ওয়াজ এখানে শেষ। শোনেন, আমি বলে দিচ্ছি আপনাদের, আমরা মুসলিম, আমরা হলো হানিফ মুসলমান। কি বললাম? জোরে বলুন। হানিফ, হানাফি নয়। হানাফি একটা মাযহাবের নাম, হানাফি একটা মাযহাবের নাম। আমরা হলাম হানিফ মুসলমান। কোথায় পাবো? এই তো জীবনের প্রথম শুনলেন, হানিফ মুসলমান আমরা। চলুন আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। বাপেরা, আমি 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 একটা তাফসীর লিখছি, শুনে নিন। কোরআনের ব্যাখ্যা লিখছি আমি। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। বাপেরা, আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, অন্ধকার নিরগ্ন করে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। ঠিক না বেঠিক? যারা শুধু মরে, নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলেন বাপেরা, আমি আপনাদের প্রথম প্রশ্ন করেছি, আপনারা মুসলিম? আপনারা বলেছেন হ্যাঁ মুসলিম। আমি আবার দ্বিতীয় প্রশ্ন করেছি, কোন মুসলমান? তখন আপনি চুপ মেরে গেলেন। শুনে নিন, আমি আপনাদের বলেছিলাম আমরা হলাম হানিফ মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন। কোন মুসলিম? হানিফ মুসলমান ছিলেন তিনি। দলিল, চলুন কোরআন থেকে দেখি কি বলছে, দেখি কোরআনে। ছোট্ট একটা ঘটনা শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন,
ডান দিকে এসেছে ইহুদিরা, ইহুদিদের বড় বড় আলেমরা। আমার বাপেরা, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি জানেন? তওরাত। কি বললাম? তওরাত চোখে দেখেছেন, পড়েছেন? ও বাবা, আমি পড়েছি, আমার কাছে আছে তওরাত। তা বলে আমাকে ইহুদি বলবেন না, পড়তে বাধা নেই। ইনজিলও পড়েছি, ইনজিল আমার কাছেই আছে। দাউদ নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার নাম জবুর কিতাব, ওটাও পড়েছি, ওটাও আছে আমার কাছে। আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত রয়েছে আমার কাছে। এবং আমার ধর্মগ্রন্থ কোরআন, সেটাও আমি পড়াশোনা করছি। তবে বাপের একটা কথা বলি, আনা লাইসা বি মুফাসসিরিন, আমি কোরআনের মুফাসসির নই বাপ, ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন, আমি হলাম কোরআনের একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। আমার বাপেরা, চলো। আল্লাহর নবী একদিন বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। নবীজির ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা, ডান দিকে এসেছে। বাম দিকে এসেছে খ্রিস্টানদের, নাসারাদের বড় বড় আলেমরা। সামনে বসে আছে মুশরিকদের বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। তিন ধর্ম, ইহুদি, নাসারা, মুশরিক। ডান দিকে আছে ইহুদিদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, বাম দিকে বসে আছে নাসারাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, সামনে বসে আছে মুশরিকদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। তিন ধর্মের মানুষ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাহাস করতে, আলোচনা করতে, তর্ক বিতর্ক হবে। কি নিয়ে? ধর্ম নিয়ে। তা প্রথম প্রশ্ন করছে ইহুদিদের বড় একজন আলেম, কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওদের ভাষা, ওদের ভাষা শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে জীবনে 17টা। কটা? এগুলো মনে রাখবেন। 17টা প্রশ্ন করেছেন নবীকে। আর বাকি প্রশ্ন করেছেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, কাফির ইত্যাদি তারা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করেছেন 17টা। কোরআনে আছে বাপ, চিন্তা নেই। হাতে টাইম শর্ট তো, যার জন্য ওগুলো আলোচনা করার সময় পাবো না। জাস্ট আপনাদের উত্তরটা দিয়ে দিই। তো এবার ইহুদিদের আলেমদের মধ্যে বড় আলেমটা যে, তিনি বলছেন, এই মুহাম্মদ, তুমি একটা ধর্ম প্রচার করছো, এই ধর্ম কোথায় পেয়েছো? এ কোথায় পেয়েছো এই ধর্ম? আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্র, কথা কম বলতেন। আর যে কথাটি বলতেন সেই কথাটার অর্থ হতো অনেক বড়। শব্দ চয়ন খুব কম, কিন্তু অর্থ হতো অনেক বড়। এই জন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম, অল্প কথায় বেশি অর্থ দাঁড়াতো, জাওয়ামিউল কালিম কথা বলা হতো নবীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এবার নবীজি কি উত্তর দিচ্ছে দেখুন। ইহুদিদের আলেমদের উত্তর দিচ্ছে, ভাই ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। যেই বলেছেন ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি, তখন ইহুদিদের বড় আলেমটা বলছে, এই কি বললেন? ইব্রাহিম নবীর ধর্ম? তুমি কি জানো ইব্রাহিম নবী ইহুদি ছিল? আমি ইহুদিদের বড় আলেম, ইব্রাহিম নবী ইহুদি ছিল। পাশে ছিল নাসারারা, বাম দিকে খ্রিস্টানদের আলেমরা। যেই বলেছেন ইব্রাহিম নবী ইহুদি ছিল, তখন এরা তখন উঠে দাঁড়িয়ে বলছে, এই কি বললি? ইব্রাহিম নবী নাসারা ছিল। লাউ ঠাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপ। এরা বলে ইব্রাহিম ইহুদি নবী আমাদের, এরা বলে আমাদের। ব্যাস তর্ক বিতর্ক হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ। ওদের যখন তর্ক হচ্ছে, মুশরিকরা সামনে বসেছিল। তারা কি বলছে বা শোনো। মুহাম্মদ, তুমি এই ইহুদিদের কথায় বিশ্বাস করো না, নাসারাদের কথায় বিশ্বাস করো না। একটা কথা বলি শোনো। কি? ইব্রাহিম নবী ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম নবী মুশরিক ছিল আমাদের ধর্মে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, লাও বাবা, একটাই নবী ইব্রাহিম, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরা বলে আমাদের। আমিও বলছি আমি সেই ইব্রাহিম নবীর দলে। এ কি হলো? সম্ভব নয়। এবার বিচার করছে কে? আল্লাহ। জিবরাইল নামক দূতকে পাঠালেন। জিবরাইল এলেন, উত্তর দিচ্ছে আল্লাহ। ইব্রাহিম নবী কে ছিল এবার শুনে নিন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কি? ওই অবস্থাতে
মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এর বাংলা মানেটা বলি আগে। কোথায় আছে আয়াতটা? 3 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ উত্তর দিচ্ছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না। এরা চুপ। আচ্ছা 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 ঠিক আছে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না। এরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। এরাও চুপ। এরাও চুপ, এরাও চুপ। ইব্রাহিম নবী কি ছিলেন? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবারে সামনে বসে আছে কারা? বলেন বলেন। মোরশেদের উত্তর দিচ্ছে, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। এদের উত্তর শেষ। এদের উত্তর, এদের উত্তর। এবারে প্রশ্ন হলো, তাহলে ইব্রাহিম নবী কোন মুসলমান ছিলেন? কোরআনের দলিল দিলাম এটা বাপ, এটা আমার নিজস্ব দলিল নয় বাপ, কোরআনের দলিল। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান, তার প্রমাণ কি? ওই কোরআন, আল্লাহ পাক কোরআনে বলছেন। এবার দেখুন আয়াত দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, জানিয়ে দিচ্ছে, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। এর বাংলা অর্থটা বলি। আল্লাহ বলছেন, নবী আমি তোমাকে ওহী দিলাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা, নবী আমি তোমাকে ওহী দিলাম। কি করব ওহী নিয়ে? ইত্তাবিঈ, অনুসরণ করো, ফলো করো। ইত্তাবিঈ, অনুসরণ করবে, মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম নবীর মিল্লাতকে অনুসরণ করে চলবে। তিনি ছিলেন একজন হানিফ মুসলমান। কি বুঝলেন? কোন মুসলমান? জোরে বলুন না। হানিফ মুসলমান। এবার প্রশ্ন হলো, হানিফ কাকে বলে? হানিফ কাকে বলে? বাবাজি চলে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, হানিফ কাকে বলে শুনে নিন। হানিফটা কে? বাপেরা ভালো করে শুনে যান। আজকে জীবনের প্রথম শুনলেন মনে হয় হানিফ মুসলমান আমরা। হানিফটা কে? কি 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 বাবা, কি হয়েছে বলো বাবা? শাইনুর মন্ডল একটা পুলিশি ড্রেস পরে আছে, পাগলটাই বেটো, ওটা প্রচার করে দাও, খুঁজি পাওয়া যাচ্ছে না। সে সকাল 6টা থেকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে। শাইনুর মন্ডল, শাইনুর মন্ডল পুলিশের ড্রেস পরে আছে, একটু অ্যাবনরমাল, ব্রেনের একটু ডিফেক্ট আছে, মাথায় টুপি পরে আছে। বাপ সকাল থেকে তাকে খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। যদি কোনো সুপরিচিত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ থাকে, দয়া করে একটু তাকে এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সিভিক, হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার আছেন, তাদের কাছে পৌঁছে দিলে হবে। চলেন বাপেরা, তাহলে আমরা কোন মুসলমান হলাম? জোরে বলুন, হানিফ। এবার হানিফ কাকে বলে শুনে যান। আজকে এই প্রথম শুনবেন আজকে হানিফ কাকে বলে। এতদিন মুসলমান মুসলমান করে চিৎকার করেছি, হানিফ কে? হানিফ কাকে বলে শুনে নিন। হানিফ শব্দের অর্থটা কি আগে জেনে নিন। প্রথম, হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? একনিষ্ঠ। একনিষ্ঠ ব্যক্তিকে বলা হয় হানিফ। আচ্ছা, এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ কাকে বলে শুনে নিন। যিনি, যিনি আল্লাহকে একক বলে মানে এবং আল্লাহর সমস্ত নবী রসুলকে আল্লাহর নবী, আল্লাহর বান্দা বলে মানে।
দুটো জিনিস ভালো করে ফলো করুন। এক নাম্বার, যিনি আল্লাহকে একক বলে মানে এবং আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী বলে মানে, আল্লাহর বান্দা বলে মানে, এই লোকটাকে বলা হয় হানিফ। এবার চলুন আমরা প্রথমে ইহুদিদের ধরি। ইহুদিরা হানিফ মুসলমানকে নিয়ে একটু প্রমাণ দিই। ইহুদিদের ধর্মগ্রন্থ বা পড়েছি তাই আপনাদেরকে বলছি। ইহুদিদের চিন্তা ভাবনা কি জানেন? ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে। শুনে নিন, ইহুদিরা আল্লাহকে মানে না বলবেন না, খবরদার। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলে। তার প্রমাণ কি? আল্লাহর কোনো বেটা নেই, ছেলে নেই, মেয়ে নেই। তার প্রমাণ কি? আল্লাহ নিজেই বলছে। শোনো, আল্লাহর পরিচয় হলো চারটে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল, কি বললাম? কুল নয় বাপেরা, কয় হস্য উল কুল, কয় বয় হস্য উল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, একটা আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। মনে রাখবেন, ইমাম ঠিক করবেন নামাজ পড়া সহি যেন হয়। নামাজ যা কোরআন তেলাওয়াত যা সহি নেই, ওর পিছনে নামাজ হবে না। খবরদার মাথায় রাখবেন। আমরা নামাজ পড়তে গিয়ে কি ভুল করি শুনে নিন। এক মিনিট প্লিজ অ্যাটেনশন। আমরা নামাজ পড়তে গিয়ে কি ভুল করি শুনে নিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে তাকে, মাশাআল্লাহ, তাকে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। পাওয়া গেছে, পাওয়া গেছে বাবা। থাক থাক। আচ্ছা আচ্ছা, যাও বাপ যাও। আচ্ছা যাক, বাহ, দেখেছেন? আরে স্বরূপনগরের মানুষেরা এই কোরআনের বাণী এত সহজ ভাষায় বলছি, একটা অ্যাবনর্মাল মানুষ সে বসে বসে শুনছে, আর তুমি মুসলমানের বাচ্চা, তোমার সুস্থ শরীর নিয়ে তুমি বাজারে বাজারে মেয়েদের পিছনে সময় দিচ্ছ। যুবক, চোখ দুটো যেদিন বন্ধ হবে সেদিন বুঝতে পারবে এ ভালোবাসা হলো সমুদ্রের ফেনার ন্যায়। কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলমল করে, তোমার ভালোবাসাটা ঠিক ওই রকম। বাস্তব কথা বলে যাচ্ছে, একটু ধৈর্যের পরিচয় দাও বন্ধু। চলো, আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? উচ্চারণে ভুল করি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন বাপেরা, ভুলগুলো সংশোধন করে নিন। অনেকে তো জানে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ি না? আলহামদু, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কোথাকার মানে কোথায় গেল? রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, তাকে আপনারা কি বলেন? জোরে বলুন বাবা। সেহরি। খবরদার নয়, ভুল শব্দটা। শব্দটা সাহারি। কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। কি বলবো? আমার মতো বক্তা ভুল বলে, তা আপনারা তো ভুল বলবেন। সেহেরুন শব্দের অর্থ হলো জাদু করা। সিনে জেদ দিলে সিগরুন মানে জাদু করা। হাদা সিগরুন মুবিন কোরআনে আছে। আর সিনে জবর দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। বাস্তব ভুল চলছে। আরো কেমন ভুল বেরোচ্ছে দেখুন। এই যে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে একে অপরকে তালাক দেয়, তাই না বাবা? বাবা বলো না। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। আরবি উচ্চারণ কি? তোয়ে লামালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেবা, ছেড়ে দেবা, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। হয়েছে বাবা? এই জন্যই বলেছিলাম 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। ডবল এম এ পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল। অনুরোধ করে বলছি বাপ, ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক খুব বেশি।
এজন্য বাপ ওয়াজ আর আওয়াজের মধ্যে পার্থক্য আছে, হাতে ধরে বলছি বাপ, সংশোধন করে নিন একটু। বাংলাতে অনেক শব্দ আছে, বলবো? এই দেখেন, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেঠিক? বাংলাতে আরো অনেক শব্দ আছে, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্মফুল। কোথাকার মানে কোথায় গেল? ইংরেজিতে অনেক শব্দ আছে বাপ, যেহেতু হাতে টাইম শর্ট, এজন্য এই সব এলাকাতে এলে টাইম ধরে ওয়াজ করায়। কথা বুঝতে পারছেন? আর আমার বাবা ওয়াজ টাইম ধরে হয় না, 2.5-3 ঘন্টা 4 ঘন্টা বললাম, ব্যাস হয়ে গেল, শেষ। কিন্তু এখানে এলাকায় এলে দেখি সব টাইম ধরে ওয়াজ। অনেক বক্তা আছে টাইমের আগেই ভাইরা ছেড়ে দেয়, কিন্তু না বাপ, কোরআনের আলোচনা করতে বসেছি, অজু অবস্থায় বসেছি বাপ, বেওজুতে নেই। 28 বছর জলসা জীবন আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই। আমার এই 28 বছর জলসা জীবন 1994 সাল থেকে 2022 বাপ, আমি জীবনে কোনোদিন আল্লাহ আমার বেওজুতে ওয়াজ করাইনি। আর আজও পর্যন্ত বাপেদের অনুরোধ করে বলি, যে কজন বসে আছেন একটু আলোচনাটা শুনুন, আশা করি লস হবে না। সকালবেলা গিয়ে চিন্তা করবেন লোকটাকে এনে লাভ হয়েছে না লস হয়েছে। নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাবো বাপ, একটু ধৈর্য সহকারে শুনুন। তাই আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ তোমার পরিচয় দাও, আল্লাহ বলছে আমার পরিচয় নিবি? আমার পরিচয় টোটাল কোরআনে 4টি। কটা কটা কটা? 4টি। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলে দাও আমার পরিচয়টা কি। হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কে হই নেই। কি বললাম বাপ? তার সমকক্ষ কেউ নয়। ভাষাটা ফলো করে, এই যুবক ছেলেরা, জীবনে অনেক বাংলা লেখাপড়া করেছো বাপ, একটু বাড়িতে শুনে যাও। তার সমকক্ষ কেহই নেই, কেউ নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? বাবা বলুন না। যে বললো আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই। এবার আরবিতে ব্যাখ্যাটা শুনে নিন, অবাক হয়ে যাবেন। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি বললেন? কাপটাকে আগে করে দিয়ে আল্লাহ কি বলছে শুনুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাপেরা? ইয়্যাকা না'বুদুর মানে কি? ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা মাওলানা যদি ওই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মানে করে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ভুল। অরিজিনাল অর্থ হবে আমরা তোমার ইবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও জাহান্নামে যাবে, শ্রোতাও জাহান্নামে যাবে। এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ করা কি কঠিন জিনিস? ওয়াজ করা হলো কঠিন জিনিস। আমরা ওয়াজটাকে তো বাস্তবে তো সিম্পল মনে করি। বাপেরা বাড়ি থেকে ভাববেন, চলো। ইহুদিদের ধারণা কি ছিল? ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলে। দলিল কোরআন 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর বলে একজন নবী আল্লাহ পাক ইহুদিদের কাছে পাঠিয়েছিল। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, এই উযাইর নবী নয়, তা কে? উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। আর হানিফ হতে গেলে তার শর্ত কি? আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী আল্লাহর বান্দা বলে মানতে হবে। ইহুদিরা কি বললো? আল্লাহকে একক বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে মানলো। ওরা হলো হানিফ, মুসলমান নয়। নাসারারা কি বলে দেখি? নাসারারা খ্রিস্টানরা ওরা 3 দলে বিভক্ত। এক দল বলল কি আল্লাহকে আল্লাহ বলে মানে, প্রত্যেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু
আল্লাহর নবী ঈসা নবীকে বলে আল্লাহর বেটা, মারিয়ামকে বলে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলো। ওদের মধ্যে তিনটে দল হলো। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। দ্বিতীয় দল বলল ঈসা আল্লাহ নয়, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলো। তৃতীয় দল কি বলল শুনবেন? ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এদের সংখ্যা খুব কম, মাত্র 12 জন। কতজন? 12 জন। মুহাম্মদ নবীর উম্মতদেরকে বলা হয়, মুহাম্মদ নবীর সঙ্গীদেরকে বলা হয় সাহাবী। কি বললাম? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। ঈসা নবীর হাওয়ারি ছিল মাত্র 12 জন। এদের সংখ্যা খুবই কম, এরা মাত্র 12 জন ছিল। চলো, তাহলে ইহুদিরা গেল, হানিফ মুসলমান নয়। খ্রিস্টানরা নাসারারা হানিফ মুসলমান নয়। সামনে বসেছিল কারা? মুশরিকরা। এবার দেখি কি বলে। মুশরিকরাও হানিফ মুসলমান নয়। কেন? মুশরিকরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আর আল্লাহর সঙ্গে সমস্ত ব্যক্তি বস্তুকে ওরা বলে আল্লাহ একা সব কাজ করতে পারে না, আল্লাহ একা সব কাজ করতে পারে না, সকলে মিলে কাজটা করে। শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করার নাম হলো শিরিক। আবার বলছি, শিরিক কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করার নাম হলো শিরিক। মনে রাখবেন। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে ইহুদিরা বেরিয়ে গেল, নাসারা গেল, মুশরিক গেল। এবার দেখি চলুন আমরা কি বলেছিলাম? হানিফ। প্রমাণ দেখুন। হানিফ কাকে বলে বলেছিলাম? আল্লাহকে একক বলে মানে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানে, তাই তো? দলিল কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। জোরে বলুন। এবার বোঝা গেল কি হানিফ মুসলমানটা কি? বাড়ি থেকে ভাববেন। এতদিন এই প্রথম একটা শব্দ শুনলেন যে আপনি মুসলিম। কোন মুসলিম? এবার আসছি বাহ্যিক দিক থেকে কয়েক কটা জিনিস আপনাদের বলে যাচ্ছি। বাপেরা, মাওলানা সাহেব ভাইরা ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন। মাথায় টুপি দেওয়া কি? বলো না বাবা, সুন্নাত। দাড়ি রাখা কোনটা? কোন নবীর সুন্নাত? হয়ে গেল সব মুহাম্মদ নবীর সুন্নাত না। শুনে আজ বলে যাচ্ছি কোনটা কোন নবীর সুন্নাত, একটু বাড়ি থেকে ভাববেন। সর্বপ্রথম শুরু করছি, আমি আপনাদেরকে আঙুল তুলে কথা বলছি না। বাবা বলুন না, আপনারা কথা বলতে বলতে এই আঙুল তুলে কথা বলেন না লোকের সামনে। শুনে নিন, এই আঙুল তুলে কথা বলবেন। এই যুবক ছেলেরা শুনে নাও, এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলবে। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি শাহাদাত আঙুল তুলে কথা বলতেন। আমরা তো জানি না সে নবীটার পরিচয়। শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিলেন, তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন শাহাদাত আঙুল তুলে কথা বলতেন। সেই নবীটার নাম বলছি। কোরআনে আয়াত, ওয়াযকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন ইদ্রিস বলে একজন নবী। নাম শুনেছেন বাপেরা? বলুন না, বলুন না। ইদ্রিস নবী শুনে রেখে দিন। ইদ্রিস নবীর কিছু অলৌকিক ঘটনা আপনাদের বলে যাচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া কোন নবী করেছিল? ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ওনার নাম ছিল খাইনুক। কি বললাম? খাইনুক। ইদ্রিস নামটা এলো কি করে শুনে রেখে দিন। জিব্রাইল ফেরেশতা যখন ওহী নিয়ে আসতো, উনি করতেন কি? খালি ভুলে যেতেন। আল্লাহ পাক বললেন, হে খাইনুক তুমি করবে কি?
জিব্রাইল যখন ওহী দেবে তুমি তখন লিখে রেখে দেবে। দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে এসেছে ইদরিস শব্দ। ইদরিসুন শব্দের অর্থ হলো লেখাপড়া করা। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন হযরতে ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন উনি। এবার আসছি, ইদরিস নবী যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আউন তুলে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন। এই জন্য শাহাদাত আউন তুলে কথা বলাটা একটা নবীর সুন্নাত। আর আমাদের মধ্যে একটা প্রচলন আছে, কেউ যদি আউন তুলে কথা বলে আমরা কি বলি? ওই 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 আগুন লাবা। ঠিক না বেটি? তার মানে তো জানি না। হাদিস কোনো দিন নতুন নয় বাবা, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। ঠিক না বেটি? হাদিস ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আমার মাথার চুলটা ছোট না বড়? তাড়াতাড়ি। এই পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। এই যারা যারা গোঁফ রেখেছেন, গোঁফ রাখা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। যারা যারা দাড়ি রেখেছেন, এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম নাভির নিচের লোম ৪০ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো আপনাদেরকে এগিয়ে যাচ্ছি, খাবার ওযু করতে গেলে হাত মুখ ৩ বার করে ধৌত করেন, এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন ৩ বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন ৩ বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে এলাম, আমাকে মেহমানদারি করাচ্ছিলেন, এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়। এই পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, যিনি বিনা মেহমানে কোনোদিন রাতের বেলা খাবার খেতেন না, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে ইব্রাহিম নবীর সুন্নাত গুলো বলছি না বাবা, বলুন না, এরম বলেছি তো। আরে মিডিয়া ওয়ালারা কি করেছে জানেন? এই ইব্রাহিম নবীর সুন্নাতটা নিয়ে আর কেটে দিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে যেই দিয়েছে, আর কিছু মূর্খ মৌলবি আছে, তারা আমাকে ফতোয়া দিচ্ছে, উনি মোহাম্মদ নবীর উম্মত নয়, উনি ইব্রাহিম নবীর উম্মত। উনি ইব্রাহিম নবীর উম্মত, বলে দরুদে ইব্রাহিম পড়ে। আরে দরুদে ইব্রাহিম বলে কোনো দরুদই নেই রে বোকা। আমরা পশ্চিম বাংলা, ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা দরুদে ইব্রাহিম নাম দিয়েছি, দরুদে ইব্রাহিম বলে কোনো দরুদ নেই। রাসূলুল্লাহর কোন হাদিসে দেখাতে পারবে না দরুদে ইব্রাহিম। বুঝলে হয়। আমি দুবার দরুদ পড়িয়েছি না বাবা, বলুন না, মনে পড়ছে? দুরকম দরুদ পড়িয়েছি। প্রথমে এক বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা পড়িয়েছি তো। আর তারপরে কি বলেছিলাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুটো দরুদ পড়িয়েছি। মূর্খ মৌলবি সে জানে না, বলছে উনি ইব্রাহিম নবীর উম্মত। একটু পড়াশোনা করতে হয় গো বাবা। লেখাপড়া করা আর লেখাপড়া না করা দুটো কিন্তু এক নয়। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ওয়া মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। কোরআন বলছে চোখওয়ালা আর অন্ধ দুটো এক নয়। ওয়া মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, ওরে অন্ধকার আর আলো দুটো এক নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রোদ দুটো এক না। বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন।